আসসালামু আলাইকুম। মুহিদুর অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বই পৃষ্ঠা 120 এখান থেকে এই 1 নম্বর খালি ঘরে বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্ন দিব। মানে এই খালি ঘরে কি করতে হবে? বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্ন বসাতে হবে। তাহলে প্রথমে 1 নম্বর 1 নম্বর কি আছে? 1 নম্বর আছে হলো 50 লিটার। 50 লিটার খালি ঘর কত? 5000 মিলিলিটার। এখানে আছে 50 লিটার খালি ঘর 5000 মিলিলিটার। আমাদের এই খালি ঘরে কি করতে হবে? বৃহত্তর বা ক্ষুদ্রতর প্রতীকটি বসাতে হবে। আমাদের কিন্তু এটি আছে হলো লিটার একক, আর এটা হলো মিলিলিটার একক। দুটি এককই কিন্তু এক নয়। দুটাকে হলো একই এককে নিতে হবে। কি করা যায়? 50 মিলিলিটার 50 লিটারকে মিলিলিটার নেওয়া যায়, অথবা 5000 মিলিলিটারকেও লিটার নেওয়া যায়। যে কোনো একটা দিয়ে সেটাকে আমরা তুলনা করতে পারবো। এটা কি হবে আগে কিন্তু বোঝা যাচ্ছে না, তাহলে যদি একটু ব্যাখ্যা লিখে নেই, ব্যাখ্যা করি আমরা। এটা প্রথমে যদি বলি মিলিলিটারকে লিটার নিব, মিলিলিটারকে কি করব? লিটার নিব। তাহলে লিটারে নেওয়ার জন্য লিটার নিব। তাহলে যেটাই প্রকাশ করি সেটা আমরা হাতে ডান পাশে লিখি। যেটা প্রকাশ করি তাহলে লিটার প্রকাশ করব। এটা বললাম কি যে কোনো একটা করলেই হবে। মিলিলিটারকে লিটার নেওয়া যাবে, অথবা লিটারকে মিলিলিটার নিয়ে তুলনা করে এখানে খালি করে আমরা বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্ন দিতে পারবো। 5000 মিলিলিটারকে লিটার নিব। তাহলে যেটাকে নিব প্রকাশ করব সেটা হাতে ডান পাশে লিখব। তাহলে ডান পাশে লিখি হলো লিটার, ডান পাশে লিখলাম হলো লিটার, এবং আছে কি মিলিলিটার আছে, এটা লিখবো হলো বাম পাশে মিলিলিটার। মিলিলিটার এখন হলো মিলিলিটার এবং লিটার এই দুটোর মধ্যে বড় একক কোনটি? লিটার হলো বড় একক। যেটা বড় একক সেটাকে কি এক দিব, সেটাকে দিব হলো এক। এখন হলো মিলিলিটার। আমরা জেনেছি যে কি 1000 মিলিলিটারে 1 লিটার, 1000 মিলিলিটারে 1 লিটার। এখানে কিন্তু একের মান একটি এককের মান ভেদ করে নাই। এরপর কি করব? সুতরাং 1 মিলিলিটার 1 মিলিলিটার সমান কি হবে? কম হবে, তাহলে ভাগ হবে। তাহলে উপরে হবে 1, লব হবে 1, নিচে হবে 1000 হলো হর। 1000 কোথায়? এই যেখান থেকে এই 1000, এই 1000 এখানে আসলো। আচ্ছা, এত লিটার। এখন আমাদের এখানে কি আছে? আমরা নিয়ে যাচ্ছি কি 5000 মিলিলিটার। 5000 মিলিলিটারকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? লিটার নিয়ে যাচ্ছি। তাহলে এখন দেখবো, সুতরাং 5000 মিলিলিটার সমান 5000 মিলিলিটার সমান, কিংবা আগে ভাবে যেটা আছে সেটা লিখুন। এক না লিখলে চলতো, লিখে দিলাম। তারপরে 5000 নিচে হলো 1000, হর হলো 1000। আচ্ছা, তাহলে একটু ভাগ দিতে খুব সহজ। ভাগ দিতে সহজ কত? ভাগ দেই কত? 1000 দিয়ে 5000 কে কিন্তু ভাগ যায়। 1000 1000 ভাগ দিলাম 1 হলো, আর হলো 1 5000 কে 5000 কে 5000 কে 1000 দিয়ে ভাগ দিলে কত হয়? 5 হয়। 5 হয়। তাহলে কত হলো? 5 লিটার। 5 লিটার। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হলো 5000 মিলিলিটার সমান 5000 মিলিলিটার সমান 5 লিটার। 5000 মিলিলিটার সমান 5 লিটার। আর এখানে আছে 50 লিটার। তাহলে সহজে বোঝা যাচ্ছে যে কোনটি বড়? 50 লিটার বড়। 50 লিটার বড়। তাহলে আমাদের খালি করে কি প্রতীকটি হবে? খালি করে হলো 50 লিটার বৃহত্তর। 50 লিটার বৃহত্তর 5000 মিলিলিটার। এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কি করলাম? এটা হলো এখান থেকে আমরা 1 নম্বর ঠিক করলাম। এখন করবো হলো 2 নম্বর। 2 নম্বর কত আছে? 6350 ডেকালিটার। 6350 ডেকালিটার খালি ঘর 2 কিলোলিটার। এটা আমরা করবো। এখন প্রথমে কিন্তু বুঝতে পারতেছি না যে কোনটা বৃহত্তর কোনটা ক্ষুদ্রতর। তাহলে আমরা আবার একটি ভাগ করবো। ব্যাখ্যা কি করবো? ব্যাখ্যা এইভাবে কি করতে পারি? 2 কিলোলিটারকে কি করতে পারি? ডেকালিটার দিতে পারি, অথবা 6350 ডেকালিটারকে কিলোলিটার দিতে পারি। একটা করলেই হবে। আচ্ছা, এখন কি করতে পারি? যে কোনো একটা করতে পারি।
2 কিলোলিটারকে ডেকালিটার নিতে পারি, অথবা 6350 ডেকালিটারকে কিলোলিটার নিতে পারি। একটা করলেই হবে 6350 ডেকালিটারকে কিলোলিটার নিয়ে যায়, কিলোলিটারে নিয়ে যায়। তাহলে যেটাকে প্রকাশ করবো সেটা লিখবো হাতের ডান পাশে, ডান পাশে লিখলাম কিলোলিটার, কিলোলিটার। আর এখানে আছে কিসে ডেকালিটার আছে, ডেকালিটার হবে হাতের বাম পাশে, ডেকালিটার হবে হাতের বাম পাশে, ডেকালিটার, ডেকালিটার। এখন 100 ডেকালিটার কি 1 কিলোলিটার, তাহলে কি এই পাশে বাম পাশে কিন্তু একের মান দেওয়া নেই, তাহলে একের মান বের করবো। সুতরাং 1 ডেকালিটার সমান উপরে 1 হর হবে 100, এত কিলোলিটার। সুতরাং আমাদের এখানে ডেকালিটার কত আছে 6350 ডেকালিটার, 6350 ডেকালিটার। এটা তাহলে 1 গুণ 6350 নিচে কত 100, 100 এই থেকে আমরা ভাগ করব। এই ভাগটি খুব সহজ, এই ভাগটি কি, এই ভাগটি খুব সহজ। আমরা কি করতে পারি, আমরা 100 এই 100 দিয়ে এভাবে ভাগ করতে পারি, 100 দিয়ে 6350 কি ভাগ, 100 দিয়ে 6350 কি ভাগ কয়বার যাবে, প্রথমে 6 বার যাবে, 6 বার কত 600, 6 বার হলো 6 বার হলো 600। এখন বিয়োগ করি 3 5, এরপর কত আছে আমাদের একটু শূন্য আছে, শূন্য থেকে টানবো, এই শূন্য থেকে টানবো, শূন্য থেকে টানলাম। এখন কতবার যাবে 3 বার যাবে, 3 100 দিয়ে গুণ করলে কত হয় 300, 300 হয়, বিয়োগ করি 0 5। এরপর কি হলো, আমরা কি করতে পারি, এখন ভাগ শেষ করব 50 থেকে আমরা ভাগফলে একটি দশমিক দিতে পারি, দশমিক দিয়ে ভাগফলে আমরা ভাগফলে একটি দশমিক দিয়ে এখানে ভাগে একটি শূন্য আনতে কত 5 হলো, তাহলে কি 5 বার যাবে, 5 বার যাবে, কত 500, 500 হলো। তাহলে ভাগ এটা কত হলো 63.5 কিলোলিটার, কিলোমিটার। আচ্ছা আমরা এই ব্যাখ্যাটি করলাম, এই ব্যাখ্যাটি করলাম, এখন আমরা বুঝতে পারছি কোনটি বড়, বদলে বলা যা হলো 63.5 কি কিলোলিটার, 63.5 কিলোলিটার। আর এই পাশে আছে হলো 2 কিলোলিটার, তাহলে বড় কোনটি, অবশ্যই 63.5 কিলোলিটার, এই যে বড় 63.5 কিলোলিটার, এটি হলো বড়। 6350 ডেকালিটার 2 কিলোলিটার চাইতে কি বৃহত্তর দিলাম, ঠিক আছে। দেখো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখো আমরা এই 2 নাম্বারটি করলাম, এখান থেকে 2 করলাম, এখন হলো করব হলো এই 3 নাম্বার, 3 নাম্বার। দেখো 300 লিটার খালি ঘর 1 ঘন লিটার, এটাকে আমরা খালি ঘরে কোন প্রতীক হবে সেটা আমরা বসাবো। 3 নম্বর কি আছে 300 লিটার, 300 লিটার খালি ঘর 1 ঘন মিটার, এটা দেখে দেই। আচ্ছা বন্ধুরা, আমরা কি করি, এক পাশে আছে হলো 300 লিটার, বাম পাশে আছে 300 লিটার এবং ডান পাশে আছে 1 ঘন মিটার, দুটো কিন্তু একই একক না, কিন্তু একই একক না, দুটো কি করতে হবে, একই এককে প্রকাশ করতে হবে। তো এটার জন্য কি করতে হবে আমাদেরকে 1 ঘন মিটার, এটাকে আবার লিখি 1 ঘন মিটার। আমরা কি করব, এই 1 ঘনমিটারকে 1 ঘনমিটারকে লিটার এককে নিয়ে যাব, এই পাশে আছে 1 ঘন মিটার, ডান পাশে আছে 1 ঘনমিটার, এই 1 ঘনমিটারকে কি করব আমরা লিটারে নিয়ে যাব, লিটারে নিয়ে গিয়ে তারপর বুঝতে পারবো যে কোনটি ছোট কোনটি বড় বা কোনটি বৃহত্তর কোনটি ক্ষুদ্রতর, তখন আমরা সঠিকভাবে কি করতে পারবো, যে কোনটি ছোট চিহ্নটা দিতে পারবো। তো তাহলে লিখি 1 ঘনমিটার লিখছি, 1 ঘনমিটারকে ভাঙলে কি হয় একটু দেখি। 1 ঘনমিটার হলো ঘন, ঘন ঘন মানে যদি বলি 1 মিটার গুণ 1 মিটার সমান কি 1 বর্গ মিটার, সমান 1 বর্গ মিটার, এটা বলি। কিন্তু 1 মিটার গুণ 1 মিটার, এখানে মিটার গুণ কয়টা মিটার আছে, দুটি গুণ মিটার আছে, 1 মিটার গুণ 1 মিটার সমান 1 বর্গ মিটার। যদি বলি যে আবার যদি বলি যে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার, দেখলাম 2 সেন্টিমিটার, আমি এনে বোঝানোর জন্য বলতেছি কত 10 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার কি হবে, 10 দুগুণে কত 20, 20 কি হবে বর্গ সেন্টিমিটার, কি হবে 20 বর্গ সেন্টিমিটার। কেন হলো, এখানে সেন্টিমিটার সেন্টিমিটার দুটি সেন্টিমিটার, দুটি সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে সব সময় বর্গ হবে। আচ্ছা এখানে কি আমি কি বলতে চাইলাম যে দুটো একই এককে কি হয় গুণ করার পর কিছু বর্গ হচ্ছে,
দুটি একে গুণ করার পর কি হচ্ছে বর্গ হচ্ছে। তদ্রূপ এখানে হলো ঘনমিটার, এখানে 1 ঘনমিটার বলা আছে। ঘন মানে কি হচ্ছে, ঘন মানে হলো 1 মিটার, 1 মিটার গুণ 1 মিটার। ঘনতলায় পাচ্ছি 3টি, ঘনতলায় কয়টি হবে 3টি হবে। 1 ঘনমিটার, 1 ঘনমিটার সমান কি হবে 1 মিটার গুণ 1 মিটার গুণ 1 মিটার গুণ 1 মিটার। মানে ঘন মানে কি 3টি, একই একক কয়টি আছে 3টি আছে। বর্গের বেলায় একই একক কয়টি আছে 2টি আছে। এইটি আচ্ছা করলাম। এখন আমরা কি করব, এই 1 মিটারকে আমরা এখন কোথায় নিব, সেন্টিমিটার নিব। আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে এটা কি লেখা যায় 100 সেমি। 100 সেমি, কোনটাকে 100 সেমি লিখলাম, এই 1 মিটারকে কি লিখলাম বলতো, 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এই জন্য কি করলাম 100 সেন্টিমিটার লিখলাম। আবার পরেরটা আবার 1 মিটার আছে, এটাকেও কি করি, এরপরে আবার এটা আছে, এটাকেও কি করি 100 সেন্টিমিটার লিখি। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই জন্য লিখলাম। আবার এটা মুছে দেই। দেখো এখন 100 সেন্টিমিটার গুণ আবার আরেকটা আছে, এটি কি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার বলছি। এখানে আমরা সূত্রটা একটু বলে দিতে পারি, 1 মিটার সমান 100 সেমি। 1 মিটার সমান 100 সেমি। আচ্ছা হলো, এখন কি করা যায়, আমাদের এটা কি আমরা এখন গুণ করি করলে হতে হয় 1 পক্ষে 1 দিলাম। এরপর কয়টি শূন্য আছে, এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য, তাহলে শূন্য কয়টি হবে 6টি শূন্য হবে। কয়টি শূন্য হবে 6টি, 6টি শূন্য হবে, কত হলো 6টি। এটা কি হচ্ছে, এটা একটি সেন্টিমিটার আছে, সেন্টিমিটার আছে কয়টা সেন্টিমিটার আছে 3টি, 1 2 3, 3টি হলে কি ঘন সেমি হবে, ঘন সেমি, ঘন সেমি। এখন হলো ঘন সেমি, এখন আমাদের একটা সূত্র জানতে হবে, 1000 ঘন সেমি সমান 1 লিটার, সমান 1 লিটার। এটা একটা সূত্র, এটা একটি সূত্র। 1000 ঘন সেন্টিমিটার সমান 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। সুতরাং 1 ঘন সেন্টিমিটার সমান কি হবে, উপরে লব হবে 1, নিচে 100, 1000 হবে পদ। আমাদের এখানে এই 1 ঘন মিটার, 1 ঘন মিটারকে আমরা কোথায় নিয়ে গেছি, 10 লক্ষ ঘন সেন্টিমিটার নিয়ে গেছি। 1 ঘন মিটারকে আমরা নিয়ে গেছি 10 লক্ষ ঘন সেন্টিমিটারে। তাহলে লিখি, সুতরাং এখানে 1 ঘন মিটার না বলে, এটাকে 1 ঘন মিটার না বলে কি বলবো, 10 লক্ষ ঘন সেন্টিমিটার। এত ঘন সেন্টিমিটার সমান কি হবে, লিখে দেই 1 2 3, এই শূন্যটি সতর্কতার সাথে দিতে হবে, এত লিটার, এত লিটার, নিচে কত 1000, নিচে কত 1000, 1000। এখন কত ভাগ দেই, এটা ভাগ দিলে কত হয় 1, ভাগ দিলে কত হবে, কত 3 শূন্য ভাগ দিলে 3 শূন্য ভাগ দিলে কত হয় 1000, 1000 সমান সমান 1000 লিটার। আমরা কি বলতে পারি, 1 ঘন মিটার, আমরা কি বলতে 1 ঘন মিটার সমান 10 লক্ষ, কি বের করছিলাম আমরা 10 লক্ষ ঘন সেন্টিমিটার বের হচ্ছে। আমরা কি করতে পারছি, 1 ঘন মিটার, 1 ঘন মিটারকে কোথায় নিচ্ছি 10 লক্ষ ঘন সেন্টিমিটার নিচ্ছি। 10 লক্ষ আর 10 লক্ষ, আবার 10 লক্ষ ঘন সেন্টিমিটার, 10 লক্ষ ঘন সেন্টিমিটারকে আবার কোথায় নিয়ে গেলাম, লিটার নিতে হচ্ছে, কত 1000 লিটার। তাহলে এখানে আছে 300 লিটার, বাম পাশে আছে কত, বাম পাশে আছে হলো 300 লিটার। 300 লিটারের চাইতে 1000 লিটার কি বড়, তার মানে তাহলে কোনটা প্রয়োগ করো, তাহলে 1 ঘন মিটার বড়, তাহলে 300 লিটার ক্ষুদ্রতর 1 ঘন মিটার। বন্ধুরা দেখো, আশা করছি বুঝতে পেরেছো, দেখে নাও। তাহলে আজকের মতো ক্লাস শেষ করি, সবাই ভালো থেকো।